আপনি মৌলবী করতে পারবেন, কোরআনের ফাঁকি করতে পারবেন, কিন্তু ওলি আল্লাহ হওয়া কঠিন। ওলি আল্লাহর ভেলায়তের শক্তি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, ওয়ায়ান সুরুনা আউলিয়াহুম, সাহায্য করতে থাকবে। ঠিক না? অনেক মৌলবী মারা গেছে, অস্তিত্ব নাই। কত বড় মুফতি সাহেবেরা মারা গেছে, কবরের অস্তিত্ব পর্যন্ত নাই রে, এরকম দলিল আছে। ঠিক না? কিন্তু হামজার খান রহমতুল্লাহ আলাইহি সৈয়দ, উনি এমন ভালো কাজ করেছেন, আল্লাহ উনার উপরে এমন খুশি হয়েছেন, মদিনার রসুল এমন খুশি হয়েছেন, আজকে উনি মরার পরে অমর হয়ে গেছে কিয়ামতের জন্য। এটাই হলো দলিল। বেলায়েত পাওয়া এটা আর একটা চ্যাপ্টার। আপনি কত বড় ব্যক্তি এটা চ্যাপ্টার ন, বেলায়েতের খুশব পেয়ে গেলেন, আজীবন মরার পরে অমর হয়ে গেল। ঠিক না? বাতিলত তো ফিরে আসে, কিন্তু মরার আগে ফ্যাট ফাড়ি যাই গিয়ে উনারা আবার বরফ দিয়া পরে ঠিকঠাক লাখা পরে ফিরে আসিল। অথচ ফটিয়ার আমিরদন খালাসোনা চিনো না? ফটিয়া আমিরদন খালাসোনা করতে আমি মারা যাওয়ার পরে আমাকে 15 দিন রেখে দিবে। উনি ওসিয়ত করেছেন, আমি মারা যাওয়ার পরে আমাকে 15 দিন রেখে দিবে। বাতেলারা যা বলে আল্লাহর ওলি মারা যায় ফসে যায়, কিন্তু আমি ফসি কিনা এটা আমি আল্লাহকেও দেখাইবো, হযরত কেবলাকেও দেখাইবো। স্লোগান দিবেন। বদরের যুদ্ধ জয় করে আমার রসুল নিজে স্লোগান দিয়েছেন। আচ্ছা আসেন মূল কথার ভিতর। তাহলে হযরত কেবলা বসে রইলেন, রাখালকে ডাকলেন, মোল্লাগুলো আইল দিয়ে আসতেছেন। তো অলি আল্লাহর বেলায়ত, এটা কত বড় গৌসুল আজম মাইজভান্ডারী, এটার একটা কারামত নমুনা শোনাচ্ছি। তাইলে রাখালটা পাশে আসলেন। হযরত কেবলা বলে, বাবা তুমি কি করতেছ? হুজুর আমি ওই গরু ছাগল ছড়াই। আজকে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? ধরো আমার টুবিটা আজকে তুমি পরো। গৌসুল আজম মাইজভান্ডারের টুবিটা দিয়ে দিলেন কাকে? আহা বলেন না, বলেন না। গৌসুল আজম মাইজভান্ডারে কেবলাকে আবার টুবিটা দিয়ে দিলেন। যাও তুমি যাও, সময় অনুপাতে তোমাকে ডাকলে আসিও। তাহলে লাইন চালাই দিছে। এটা হলো বেলায়েতের লাইন। মোল্লাগুলো আসলেন, কোরআনের ফাঁকি, এইসব ফাঁকিগুলো আসলেন। অনেকজনে কোরআনের ফাঁকি ফাঁকি বলে, আমিরাম যা বলে কোরআনের ফাঁকি। আচ্ছা ফাঁকি কে হইস? ফাঁকি হইলে তো আমার থেকে গাছে গাছে দৌড়া পড়বে, তোরা সহলে দৌড়ি নইলে কি তো ছাগল আর হরিণ হলে কেন দড়ি টরি সাইতে একটু। কোরআনের ফাঁকি হইলে আর তো গাছে গাছে দৌড়া পড়বে তোরা লাই বলি। ফাঁকি নইস, ওই ছাগলের বাচ্চাটা চই যাগুই, এটা ফাঁকিটা গিয়ে অনেক দূরে। কোরআনের ফাঁকি মাকি এরকম। কোরআনের ফাঁকি 22,000 এজিদ বাহিনীর মধ্যে 3,000 মুফতি ছিল, সব কোরআনের ফাঁকি, কিন্তু আওলাদ রাসূল ইমাম হুসাইনকে শহীদ করে দিল। ঠিক না? এরকম কোরআনের ফাঁকির কপালে মারি জানার বাড়ি লাগক অজমঘর এরকম কোরআনের ফাঁকি যেগুলো আওলাদ রাসূল ইমাম হুসাইনকে কি করে দিল? জবাই করে দিল। দুধের বাসা আলী আসগরকে শহীদ করে দিল ইমাম হুসাইনের ছেলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় ছেলে ইমাম আলী আকবর, যার চেহারা শেকেলে মুস্তাফা ছিল আমার রাসূলের সূরতের মতো। এ কোরআনের ফাঁকিগুলো 22,000 এজিদ বাহিনী, 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজ সাহেব ছিল, এই এজিদগুলো আওলাদ রাসূলকে জবাই করে দিল।